আজকে আমরা যেই স্টকটা নিয়ে এখন কথা বলছি সেটা কিন্তু নিফটি স্মল ক্যাপ 100-এর স্টক নয়, তার বাইরে গিয়ে আজকে আমি এই স্টকটা নিয়ে আলোচনা করছি, কারণ এটা আজকে ব্রেকআউট দিয়েছে, একটা পুরনো রেজিস্ট্যান্স লাইনকে ব্রেক করেছে। তাই এটা আজ আমি কথা বলতে এলাম তোমাদের সাথে। আমার মনে হলো যেটা কথা বলা দরকার আছে। দেখো, এটা যদি আমরা উইকলি চার্টে দেখি, উইকলি চার্টেই আছি আমরা, তো উইকলি চার্টে যদি দেখি তাহলে কিন্তু একটা আপ ট্রেন্ড দেখতে পাবো। এখানে যদি আমরা ট্রেন্ড লাইন ড্র করি, দেখতে পাচ্ছি যে হ্যাঁ, একটা কিন্তু আপ ট্রেন্ড রয়েছে। এভাবে অ্যাডজাস্ট করা যেতে পারে লাইনটা, অথবা যদি এটাকেও নিই সেক্ষেত্রেও হবে, কিন্তু সেক্ষেত্রের থেকে আমার মনে হচ্ছে এটাকে বেটার, হ্যাঁ এটা বেটার যাচ্ছে উইকলি চার্টে। দেখো, মোটামুটিভাবে অ্যাডজাস্ট করা গেল, হ্যাঁ আরেকটু অ্যাডজাস্ট করা যেতে পারে। হ্যাঁ, এখন আমরা 4বার টাচ করছে। যত বেশিবার আমাদের ট্রেন্ড লাইনকে টাচ করবে সেটা কিন্তু তত বেশি সেটা শক্তিশালী হয়ে যাবে, সেটাকে স্ট্রং মনে করা হয়, সাপোর্ট বা রেজিস্ট্যান্স যেই লাইনটা আমরা ড্র করি। ওপরের দিকে কিন্তু আমরা আরেকটা লাইন কিন্তু ড্র করতে পারবো। সেক্ষেত্রে দেখো, এটা কিন্তু অনেক স্মুথ টানা গেল, হ্যাঁ না? দেখো, তো কি মনে হচ্ছে যে এটা একটা সুন্দর আপ ট্রেন্ডে রয়েছে। উইকলি চার্টে আমরা বুঝে গেলাম যে হ্যাঁ, এটা একটা আপ ট্রেন্ডে রয়েছে। এবং এই জায়গাটা দেখো, এগুলো আমি এইটাকে আপাতত উড়িয়ে দিচ্ছি। দেখো, এখানে যদি আমরা জিনিসটা দেখতে পাই, এই যে উঠলো না, এই যে এই জায়গাটা উঠলো, সুন্দর করে উঠলো, রিট্রেস করলো, আবার এটা উঠলো, এবং এটা খুবই ভালো সাইন। একদমই সোজা উঠে যাওয়ার থেকে যখন এটা রিট্রেস করে ওঠে, এটা মনে করা হয় যে অনেক বেশি এর সাস্টেনেবিলিটি অনেক বেশি। তো এটা যদি আমরা ফিবোনাচি ড্র করি, দেখো কতটা রিট্রেস করেছে, সেটা যদি আমরা দেখতে চাই, যদি এটা এখান থেকেই উঠেছে মনে করি, এই যে রিসেন্ট ট্রেন্ডটা চলছে সেটা এখান থেকেই উঠেছে। তো এখানে আমি প্লট করলাম ফিবোনাচিটা খুব ভালো কাজ করে। দেখো কি সুন্দর, মানে এই যে 61.8% যেই রিট্রেসমেন্টটা যেখানে নেয়, এই 61.8%টাকে গোল্ডেন রিট্রেসমেন্ট বলা হয়। যে এখান থেকে যখন নিয়েছে সেটা কিন্তু অনেক বেশি এর গুরুত্বটা বেড়ে যায়। এই যে 61.8% যেই ফিবোনাচি রিট্রেসমেন্টটা নিয়েছে, এবং তারপরে দেখো সুন্দর র্যালিটা দেখো, তারপরে কিন্তু একটা দারুণ সুন্দর র্যালি দিয়েছে। আজকে কেন এটা আমি অ্যানালাইজ করছি, কারণ এই যে একটা রেজিস্ট্যান্স লাইন ছিল, আমি তোমাদেরকে ড্র করে দেখাচ্ছি। এবার আমরা এটা ডেলি চার্টে চলে আসি, বুঝতে সুবিধা হবে। দেখো, ডেলি চার্টে কিন্তু এখানে একটা হরাইজন্টাল লাইন আমরা টানতে পারি, হরাইজন্টাল লাইন আমরা টানলাম। দেখো, এখানে কিন্তু একটা রেজিস্ট্যান্স তৈরি হয়েছিল, একবার দুবার করে, এখানে দুবার কিন্তু টাচ করে করে নেমেছিল, এবং এইখানে যেটা নেমেছিল না, সেটা একটা লং টাইম, এবং এই যে একটা কাপের মতো তৈরি করেছে না, এই যে একটা বাটির মতো তৈরি করেছে, এটা কিন্তু মানে এটা অনেক কিছু অ্যাবজর্ব করেছে এই জায়গাটা, এবং তারপরে ব্রেকআউটটা দিচ্ছে। এটা কিন্তু সাস্টেনেবিলিটি অনেক বেশি মনে করা হয়েছে, এবং তার সাথে ভলিউম দেখো, বিউটিফুল ভলিউম তৈরি হয়েছে। ঠিক আছে, এবার যেটা আমাদেরকে দেখতে হবে যে এটা যদি এই জায়গাটা থেকে রিট্রেস করে, ধরো ছোটো ক্যান্ডেল করে এইখানটায় এলো, এবং তারপরে আবার একটা মুভ দেয়, সেই ক্ষেত্রে কিন্তু আরও একটা বড় র্যালি এক্সপেক্ট করা যাচ্ছে। আজকের দিনে দাঁড়িয়ে এটা 10% উঠেছে, একদিনে এটা 10% র্যালি দিয়েছে। ওপর থেকে একটু সেল আপ এসেছে, যদি আমরা একটা 15 মিনিট চার্টে দেখতে পাবো। দেখো, ওপর থেকে এটা কিন্তু পরপর উঠে গেছে। কতক্ষণ উঠেছে দেখো, মোটামুটিভাবে 11:30 পর্যন্ত উঠেছে, তারপর সাইডওয়েজ, তারপরে একটুখানি প্রফিট বুকিং এখানে এসেছে, এবং তারপরে আবার কিন্তু একটা স্ট্রং একটা ক্যান্ডেল তৈরি করে ওপরে উঠেছে, এবং তারপরে সাইডওয়েজ হয়ে গেছে। কিন্তু তাহলে মনে করা হচ্ছে কি, এখানে কিন্তু খুব বেশি সেলিং প্রেসার আসেনি, সেলাররা এখানে খুব একটা ডমিনেট করতে পারেনি, এবং দেখা যাক যে এটা আগামী দিনে কেমন র্যালি দেয়। এই জায়গাটা থেকে যদি আমাদের রিট্রেস করে একবার এই যেই সাপোর্ট লাইনটা যেখান থেকে ব্রেকআউটটা নিল না, এই জায়গাটা থেকে যদি একবার টেস্ট করে ওপরে ওঠে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এর বিশ্বাসযোগ্যতা বা নির্ভরযোগ্যতা অনেক বেশি হয়ে যাবে। এটাকে নিয়ে তখন ভাবা যেতে পারে। এখন কেউ গিয়ে ইনভেস্ট করে দিও না বা কিনে নিও না, এটা